নমস্কার। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি দেখছেন এখন হেলথ কেয়ার নাও। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা বিভিন্ন কথা তুলে ধরব, চিকিৎসা সম্পর্কেও। এটি আমার প্রথম পোস্ট। আর এখানে আমি একটি সমস্যার কথা তুলে ধরব, যেটা অনেক মানুষকে যে সমস্যায় পড়তে হয় নিত্যদিন। কারণ আমাদের অনেককেই বিভিন্ন সরকারি হাসপাতালে যেতে হয়, সেখানে গিয়ে লম্বা লাইন দিতে হয় টিকিট কাউন্টারের জন্য, টিকিট কাটার জন্য। এবং তারপর যদি অনেকক্ষণ পরে সেই টিকিট পাওয়া যায়, তারপর আবার চিকিৎসকের কাছে গিয়ে, অর্থাৎ আউটডোরে গিয়ে চিকিৎসককে দেখানোর জন্য, তার জন্য লম্বা লাইন দিতে হয়। এই করে প্রায় সারাটা দিন কেটে যায়। বিশেষ করে যারা এসএসকেএম হাসপাতাল বা কলকাতার বড় বড় মেডিকেল কলেজে আসেন, তারা অবশ্যই এ ব্যাপারে অনেকেই ভুক্তভোগী। আমি কিন্তু এখানে দেখাবো যে কীভাবে সহজে এই লম্বা লাইনে না দাঁড়িয়ে আপনি সহজে টিকিট কাটবেন, অর্থাৎ আউটডোরের টিকিট কাটবেন, এবং কত সহজে কত তাড়াতাড়ি চিকিৎসকের কাছে পৌঁছতে পারবেন, যাতে করে আপনার রোগীকে বা আপনি নিজে যদি ডাক্তার দেখাতে চান কোনো সরকারি বড় মেডিকেল কলেজে, তাহলে যাতে সমস্যা অনেকটা কমে, এবং সবথেকে বড় কথা যে অনেক দীর্ঘ অপেক্ষা, সেটা যেন কিছুটা হলেও সময় বাঁচে এবং সুস্থভাবে সুন্দরভাবে আপনি চিকিৎসক দেখাতে পারেন। প্রথমেই আপনাকে দেখাবো এসএসকেএম হাসপাতাল, সেখানে দিয়ে শুরু করব। তো এসএসকেএম হাসপাতাল মানেই যেহেতু রাজ্যের সবথেকে বড় সরকারি হাসপাতাল, শুধু নয় রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল, সেখানে যে কোনো দিনে রবিবার বাদে আউটডোরে বহু মানুষ ভিড় করেন। এমনকি এমন অনেকে আছেন যারা মধ্যরাতে বা সন্ধেবেলা পৌঁছে যান পরের দিন চিকিৎসক দেখানোর জন্য, রাতটা হাসপাতালে বা অন্য কোথাও কাটান। টিকিট কাউন্টার, আউটডোরের যে টিকিট কাউন্টার রয়েছে এসএসকেএম হাসপাতালে, মোট 12টি কাউন্টার রয়েছে। এই 12টি কাউন্টারে মূলত দুটি যে বিভাগ রয়েছে, ইউরোলজি এবং নেফ্রোলজি, তার জন্য টিকিট কাটা যায় না। আর গ্যাস্ট্রোএন্টারোলজির জন্য টিকিট কাটা যায় না, তাদের যে বিভাগ যেখানে আউটডোর রয়েছে সেখানে টিকিট কাটা যায়। বাকি এসএসকেএম হাসপাতালের যত ধরনের আউটডোর রয়েছে, সেখানে কিন্তু তার টিকিট এই আউটডোরের এই টিকিট কাউন্টার থেকে কাটতে হয়। এটাকে সেন্ট্রালাইজড ওপিডি কাউন্টার করা হয়েছে। কিন্তু আপনি এই যদি লাইনে আসেন, কারণ হয়তো আপনি 9টায় এই কাউন্টার খোলে, কিন্তু আপনি পৌঁছলেন 9টায় পৌঁছলেন, তখনই দেখবেন হয়তো 200 জন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক একটা কাউন্টারের সামনে। এবং সেখানে আপনি যদি দাঁড়ান, তাহলে ঘন্টার ওপর 1 ঘন্টা বা তার থেকে বেশি সময় লেগে যাবে শুধু টিকিট কাটতে। তারপর আবার চিকিৎসক দেখানোর জন্য লাইন দিতে হবে। অতএব এই লাইনটা বা এই ভিড়টা আপনি কাটাতে পারেন দুভাবে। প্রথমে আপনাকে দেখাই যে আপনি বাড়িতে বসেই কীভাবে অনলাইনে আউটডোরের টিকিট কাটবেন। তার কারণ এটা হয়তো অনেকে জানেন কীভাবে টিকিট কাটতে হয়, কিন্তু কিছু বিভ্রান্তি আছে। কারণ এসএসকেএম হাসপাতাল বলে সার্চ যদি করা হয়, তাহলে কিন্তু অনেকগুলো এসএসকেএম এর নাম আসে, এবং সেখানে আপনি কীভাবে কাটবেন তা সহজ করার জন্য আপনাকে এই ভিডিওটি আমি দেখাবো কিছুক্ষণ পরেই। এবং তার সঙ্গে আপনি যদি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেন, তার সঙ্গে এসএসকেএম হাসপাতালে আপনি এসে পৌঁছেছেন, অনলাইনে টিকিট কাটেননি, তাহলেও কিন্তু একটা উপায় রয়েছে। এসএসকেএম হাসপাতালের মধ্যেও আরও কাউন্টার রয়েছে যেখানে আপনি লাইন দিতে হবে না, একটু সুবিধা রয়েছে সেখানে কীভাবে কাটা যায়। প্রথমে আপনাকে দেখাই যে অনলাইনে আপনি বাড়িতে বসে টিকিটটা কীভাবে কাটবেন, আর এই টিকিটটা কাটার পরে আপনি এসএসকেএমে এসে কি করবেন। অনলাইনে যেভাবে টিকিট কাটতে হবে সেইটা আপনাকে আমরা দেখাচ্ছি। দেখুন, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার মোবাইলে যে গুগল আছে, সেই গুগলে যেতে হবে। যেভাবে আমি যাচ্ছি, গুগলে গিয়ে আপনি সার্চে গিয়ে আপনাকে লিখতে হবে যে অনলাইন ওপিডি টিকিট, ওপিডি টিকিট। ওপিডি টিকিট বুকিং আসছে আপনার প্রথমেই। এটা আপনি সার্চ করলেই প্রথমে রেজাল্টে দেখুন আসছে যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি হেলথ ও অনলাইন ওপিডি টিকিট বুকিং। এখানে আপনি টাচ করুন, ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন যে আপনার প্রথমেই আসছে ভেরিফাই ইওর মোবাইল। একটু বড় করে যদি আমরা দেখি, ভেরিফাই ইওর মোবাইল, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইলটি আপনার কাছে রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন, তার কারণ একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে ভেরিফাই করতে হবে। তার জন্য আমি যেমন আমার নাম্বারটি দিচ্ছি। তো আপনার নাম্বারটি এখানে দেবেন, দিয়ে ভেরিফাই অপশানে গিয়ে আপনি ক্লিক করুন। এবার দেখুন একটা লিখছে যে এন্টার ওটিপি সেন্ড টু ইওর মোবাইল। আপনার মোবাইলে যে ওটিপি এসেছে,
এবারে আপনাকে মেসেজ বক্সে যেতে হবে, মেসেঞ্জারে গিয়ে মেসেজে গিয়ে আপনি দেখুন যে সেখানে আপনার কাছে কোনো মেসেজ এসেছে কিনা। এবং আমরা দেখছি যে এখানে একটি ওটিপি এসেছে 204695, 204695। ফলে আপনাকে এখানে গিয়ে আপনাকে 204695 এটা আপনি করে সাবমিট করুন। এবার সাবমিট করার পর দেখুন একটা ফর্ম আপনার কাছে আসছে। ধরুন এক্ষেত্রে আপনি ভিজিট ডেট, আপনি কবে যাবেন, আপনি ভিজিট করতে চান যেটা, সেটা আপনি প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে যে কোন হাসপাতালে আপনি দেখাবেন। এখানে দেখুন বিভিন্ন হাসপাতালের নাম রয়েছে, রাজ্যের বিভিন্ন হাসপাতালের নাম এখানে রয়েছে। এই যে দেখুন আপনাকে দেখাই যে আইপিজিআর এসএসকেএম, সেন্টার অফ এক্সেলেন্স অ্যানেক্স অ্যান্ড কলকাতা পুলিশ হাসপাতাল, অর্থাৎ এটা এসএসকেএম এরই কিন্তু কলকাতা পুলিশ হাসপাতাল। আবার অ্যানেক্স বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, বিআইএনএ। আবার অ্যানেক্স বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অর্থাৎ বিআইএনএ, এটাও আপনি যাবেন না, আপনি স্রেফ এসএসকেএম হাসপাতাল যাবেন, সোমনাথ পণ্ডিত আসছে। ফলে এখানে আপনাকে যেতে হবে একেবারেই শেষের দিকে, দেখুন আছে এসএসকেএম হাসপাতাল, কিন্তু এখানে দেখুন এসএসকেএম হাসপাতাল হসপিটাল অ্যান্ড আইপিজিএম এর রয়েছে। এটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট হলো। এরপর এখানে আসছে আপনার ভিজিট ভিজিট ডেট। এই ভিজিট ডেটে গিয়ে আপনি ধরুন 20 তারিখ যাবেন, আগস্ট মাসের 20 তারিখ। আপনি এতদিনের পরের কিন্তু টিকিট কাটতে পারবেন না। আগস্টের 9 তারিখ আপনি বা 10 তারিখ, মানে 1 সপ্তাহ পরের 1 সপ্তাহ টিকিট দিচ্ছে। ফলে আপনি 8 তারিখ যাবেন, আগস্টের 8 তারিখ আপনি সিলেক্ট করলেন। ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি, আপনি এখানে নো করে দিন। তারপর আপনি পেশেন্ট যিনি দেখাবেন তার নাম লিখুন, এক্ষেত্রে আমার নামই লিখলাম। আমার নাম লিখলাম বা আপনার নাম এখানে লিখবেন। এখানে তারপর আসছে জেন্ডার। এই জেন্ডার লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এটা কিন্তু লিখবেন। এখানে আমি মেল লিখলাম, যিনি ফিমেল হবেন তিনি ফিমেল করবেন, বা যার পেশেন্ট ফিমেল হবে। এবারে বয়স লিখতে হবে, এখানে একেবারে মান্থ লিখতে হবে না, একটা বয়স লিখুন। যে আপনার আমার এই বয়স লিখছি ধরুন, বা আপনার বয়স একটা লিখুন, যে লিখলেন। তারপর আসছে যে কান্ট্রি ইন্ডিয়া, আপনি ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান, ইন্ডিয়া লেখাই আছে। আমি ইন্ডিয়া চেঞ্জ করার দরকার নেই, যদি আপনি ইন্ডিয়ান হন। যদি অন্য দেশের হন তাহলে অন্য কিছু দেশের নাম লিখতে হবে। স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এর ডিস্ট্রিক্ট এখানে আমি যেমন কলকাতায় থাকি, ফলে আমি কলকাতা ডিস্ট্রিক্ট পোস্ট সিলেক্ট করলাম। এবার তারপরে যেটা রয়েছে যে পুলিশ স্টেশন, আমি যেখানে থাকি সেই স্টেশনের নাম দিলাম। আপনি যে পুলিশ স্টেশন এলাকায় থাকেন বা আপনার পেশেন্ট সেই এলাকার নাম দেবেন। নাম দেওয়ার পর দেখুন আপনার তারপরে আসছে যে অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস লিখবেন। আমি আমার অ্যাড্রেসটি দিচ্ছি। আপনি আপনার আহ, আমি আপনার আহ, যে কোনো অ্যাড্রেস রয়েছে সেটা আপনি দেবেন। তারপর পিনকোড দেবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পিনকোড আমার যা রয়েছে সেটা আমি লিখছি, কিন্তু আপনি আপনার পিনকোড দেবেন। এবারে রুম এখানে রয়েছে, বা আহ, আধার নাম্বার। এখানে আধার নাম্বার যদি আপনি অনলাইনে এখান থেকে কাটেন, মানে মোবাইল থেকে কাটে প্রিন্ট আউট করেন, আধার কার্ড নাম্বার না দিলে চলবে। কিন্তু যদি আপনি আউটডোরে আরেকটি টিকিট কাউন্টার রয়েছে, যেটা আপনার একটু পরে দেখাবো, সেখানে ক্ষেত্রে আধার কার্ড দরকার হয়। এবারে আপনি যে ওপিডি অর্থাৎ যে ডিপার্টমেন্টে দেখাবেন, আমি ধরুন মেডিসিনে গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, ইএনটি, গ্যাস্ট্রোএন্টারোলজি ওপিডি, এখানে অনলাইনে আপনি টিকিট কাটতে পারবেন। আহ, এবং আমি ধরুন জেনেটিক, আমার বয়স্কদের ক্লিনিক রয়েছে, বিভিন্ন ক্লিনিক রয়েছে, আপনি মেডিসিনে যাবো দেখাতে, আমি মেডিসিন লিখলাম। এবারে এখানে হেলথ আইডি, হেলথ আইডি আপনার এখানে দরকার নেই কিছু লেখার, নাম্বার দেওয়ার দরকার নেই। এবারে আপনি সেভ করুন। এবারে এটা সেভ হলো, দেখলেন সেভ হলেই কিন্তু আপনার এইরকম একটা পিডিএফ আসছে। এই পিডিএফটিকে আপনাকে প্রিন্ট আউট বের করতে হবে। এই প্রিন্ট আউটটি বের করে আপনাকে হাসপাতালে যেতে হবে, অর্থাৎ আপনি যাওয়ার আগের দিন হাসপাতালে ওপিডি আউটডোরে ডাক্তার দেখানোর আগের দিন বা তার আগের দিন 1 সপ্তাহ আগে এই টিকিট আপনি কাটতে পারেন। এই হলো অনলাইনে টিকিট কাটার উপায়। তাহলে কিন্তু আপনাকে এই দূর থেকে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। অনলাইনে তো টিকিট কাটলেন, এখান থেকে কিন্তু আপনাকে একটা প্রিন্ট আউট বের করতে হবে।
আপনার বাড়িতে প্রিন্টার থাকতে পারে বা আপনার আশেপাশে যেখানে প্রিন্ট করা যায় সেখান থেকে আপনি প্রিন্টারে প্রিন্ট করে তার কপি নিয়ে আসবেন। সেই প্রিন্টের কপি এনে কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে, যে সংশ্লিষ্ট যে আউটডোর আপনি যে আউটডোরে দেখাবেন সেই আউটডোরে গিয়ে একটি টেবিল বা একটি কাউন্টার থাকে, যেখানে গিয়ে আপনাকে একটা স্ট্যাম্প নিতে হবে। সেখানে ডেট স্ট্যাম্প দেওয়া হয় এবং তার সঙ্গে যিনি ইউনিটের হেড রয়েছেন সেদিনকে আউটডোরের তার নাম দেওয়া একটি স্ট্যাম্প দেওয়া হয়। তারপর আপনি রোগী দেখাতে পারবেন এবং তার জন্য আপনি তাড়াতাড়ি লাইন এই ছাড়িয়ে আপনি সরাসরি চিকিৎসকের কাছে আগে পৌঁছে যাবেন, যাতে করে আপনার অনেকটা কষ্ট লাঘব হবে। কিন্তু আপনি ধরুন অনলাইনে টিকিট কেটে আসেননি, তাহলে কিন্তু একটা উপায় রয়েছে। এসএসকেএম হাসপাতালে আপনি যদি আসেন বা এরকম যে সমস্ত সরকারি বড় মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে যদি আসেন, তাহলে সেখানে যেমন এসএসকেএমের 2টি কাউন্টার রয়েছে, আপনি সেখানে গিয়ে টিকিট কাটতে পারেন। অনেকেই সেটা জানেন না। এটি উডবানের সামনে রয়েছে, সেটি হচ্ছে 2 নম্বর কাউন্টার। আরেকটি দেখবেন এসএসকেএম মাঝখানে একটি পুকুর রয়েছে, তার পাশে স্পোর্টস মেডিসিন ডিপার্টমেন্ট রয়েছে এবং বা স্পোর্টস মেডিসিন এবং একটি জলের ট্যাঙ্কের মাঝখানে একটি কাউন্টার রয়েছে। সেখানে টিকিট কাটতে গেলে আপনার একটা আধার কার্ড দরকার, কোনো পয়সা লাগবে না। সেখানে গিয়ে আপনি দেখবেন ওপরে একটি স্ক্যানার লাগানো রয়েছে, আপনি আপনার মোবাইলে স্ক্যান করবেন। স্ক্যান করে আপনার যে ফর্মটি আসবে সেই ফর্মে আপনাকে আধার কার্ডের নম্বর সহ সমস্ত ফিল আপ করতে হবে, কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন সেটা দিতে হবে। তারপর সেটাকে সেভ করলেই একটা টোকেন নাম্বার আসবে। সেই টোকেন নাম্বারটি এই কাউন্টারে দেখালেই তারা সঙ্গে সঙ্গে আপনাকে এটি প্রিন্ট আউট বের করে দেবেন এবং সেটা নিয়ে আপনি তাড়াতাড়ি চলে যাবেন চিকিৎসকের একেবারে দোরগোড়ায়, যাতে করে আপনি এই যে লম্বা লাইন, দীর্ঘ লাইন যে মূল টিকিট কাউন্টারগুলিতে, সেখানে আপনাকে দাঁড়াতে হবে না। ফলে এই দুটি হচ্ছে সহজ উপায়, যেখানে আপনাকে এই লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। আপনি এসে শুধুমাত্র একেবারে এই যে 2টো কাউন্টারের কথা বললাম সেখানে আধার কার্ড দেখে আপনি টিকিট কাটতে পারেন, বা আপনার বাড়িতে অনলাইনে টিকিট এর প্রিন্ট আউট বের করে এনে এখানে স্ট্যাম্প লাগিয়ে আপনি দেখাতে পারবেন। অবশ্যই যদি এই ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে আমরা অবশ্যই ধন্য হব, কারণ মানুষের জন্য, আপনাদের জন্য, আপনাদের ভালো থাকার কথা তুলে ধরার জন্যই হেলথ কেয়ার নাও। এবং এখানে নিয়মিত আপনারা ভিডিও দেখতে পাবেন চিকিৎসকদের পরামর্শ বা স্বাস্থ্য ব্যবস্থায় কোথায় গাফিলতি রয়েছে, কিভাবে মানুষকে ঠকতে হয়, সেটা যাতে মানুষ না ঠকেন তারও ভিডিও আমরা তুলে ধরব এই চ্যানেলে। কিন্তু সর্বশেষে বলবো যে আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক অবশ্যই দেবেন, তাহলে আরও বেশি অনুপ্রেরণা পাবো পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখবেন হেলথ কেয়ার নাও, শুধুমাত্র ভালো থাকার কথা।